সর্বোপরি আল্লাহ তাআলার দরবারে আমরা সর্ব আরতে যখন যে আরতে রাখেন ওই আরতে আমরা পূজা করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠায় এই দুনিয়া থেকে নিয়ে যায় কারণ যিনি টাকা তিনি যেহেতু তাকে নাই আর কোনো প্রাণী এই দুনিয়াতে থাকতে পারবে না। যদি কোনো মানুষ চিরস্থায়ী হবে, কোনো প্রাণী চিরস্থায়ী হবে, তাহলে আমাদের নবীজি চিরস্থায়ী হবে। যেহেতু আমাদের নবীজি চিরস্থায়ী হন নাই, দুনিয়ার বিদায় নিয়ে গেছে, সেহেতু আর কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। একসময় সব ধ্বংস হয়ে যাবে। কথা বলে সব কিছু ধ্বংস করে দেবেন আমরা জানি। রবিউল আউয়াল মাস, এই মাসটা বরকতপূর্ণ একটা মাস। এই মাসে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত তিন শ্রেণীর মানুষ আছে, এদের ক্ষেত্রে আল্লাহ তাআলা সওয়াব তাদেরকে দ্বিগুণ দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সওয়াব দ্বিগুণ দান করেন। এই তিন শ্রেণীর লোক কারা? তিন শ্রেণীর মানুষকে দ্বিগুণ সওয়াব দান করেন। তিন শ্রেণীর লোক কারা? যাদেরকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করে। কি বলেন জানার দরকার আছে কি না আছে না? কথা বলেন আছে কি না আছে না? দেখেন এই তিন শ্রেণীর মধ্যে আপনি পড়েন কিনা। এক নাম্বার আহলে কিতাব। আহলে কিতাব কারা? যারা অন্য নবীর উম্মত, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলে কারা? ইহুদি, খ্রিস্টান, নাসারা। ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারা, এরা অন্য নবীর উম্মত। এখন যারা জীবিত আছে, নবী আসার পরে এদের মধ্যে থেকে যদি কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে অনুসারী হয়ে থাকে, এখনো যদি কেউ হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে দ্বিগুণ সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। তিন শ্রেণীর, এক শ্রেণীর মানুষ হলো যারা আহলে কিতাব হওয়া সত্ত্বেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়, ইসলাম গ্রহণ করে, তাদেরকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনসুরা বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নবী সুরাবরণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোৎকৃষ্ট নবী সর্বের বড় নবী হে আমার উম্মতেরা তোমরা জানো শোনো আমি যেমন নবীদের মধ্যে সবার বড় নবী আল্লাহ পাক আমাকে যেমন মর্যাদা দান করেছে আর আমি নবীর উম্মত যারা হবে তারা উম্মতের মধ্যে সবার চেয়ে উৎকৃষ্ট উম্মত হয়ে যাবে আর আস্তে করে না সুবহানাল্লাহ যেমন নবীর উম্মত নবী যেমন দামি উম্মত করেও যেমন দামি নবীর মতের সাথে একমত হতে হবে নবী যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে বলেছেন গায়ে গায়ে না খান কথা কিন্তু আপনার গায়ে গায়ে না নবী বলেছেন মাথায় নবী পরিধানের কথা আপনার পরিধানের কথা আপনার মাথায় নাই নবী বলেছেন সুন্নাত মুসলাম পরিধান করার কথা লম্বা নামায় কথা আপনার নাই নবী বলেছেন নামাজের আগে বলে সুন্নাত তুমি পড়ার কথা নিজে বলেছেন উম্মতের চলে যায় কিন্তু আপনার ভিতরে সেটা নাই সুন্নাত পড়বেন করে কথা ফরজে তো পড়েন না ফরজে পড়েন না সুন্নাত পড়বেন সময় মহান যখন ফজরের আযান দেয় সালাতু মিনান নার ঘরে ভিতরে অনেকে আযান শুনে থেকে মতিয়া মসজিদে আসবে এই তৌফিকটা অনেকের হয় না ঠিক না আযান শুনে কাঁদতে আযান শুনে কিন্তু মসজিদে আসে না আবার মনে কোন কথা আসে আযানটা দিয়া ঘুম ধরে নষ্ট করে চিন্তা করেন না বাবা নাউজুবিল্লাহ আযান দিয়া তারা নষ্ট হয় সারা রাত কাজ করে পাইছে আযান শুনিয়া কয় কোন পারে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আযান মেনটেন করে মস্করা করে আযানের বিরোধিতা করে এরা মুসলমান থাকতে পারে না এরা মুসলমান থেকে বের হয়ে মুরতাদ হয়ে যায় নবী আমার দেখে বলেন আমার উম্মত যারা হতে পারবে খাঁটি উম্মত যারা হবে এরা অন্যান্য নবীদের উম্মতের চেয়ে সকল উম্মতের চেয়ে দামি উম্মত হয়ে যাবে তিন শ্রেণীর লোক এরা সবের দিক দিয়ে দ্বিগুণ সওয়াব পাবে এক নাম্বার হলো আহলে কিতাব দুই নাম্বার হলো গোলাম গোলাম কারে পায় রব্বের গোলাম দুনিয়াতে আমরা যারা সবাই আল্লাহর গোলাম বলে বলেন কার গোলাম আরো বলে বলেন কার গোলাম গোলাম স্বীকার করতে কার আপত্তি হয় তাহলে সে কোরআনকে অস্বীকার করলো কোরআনকে অস্বীকারের কারণে সে গোলামের থেকে বাদ করে গেল আল্লাহ থেকে বাদ করা মানে মুসলমান থেকে বাদ করে দেওয়া ওই লোকটার জান্নাতে যাওয়া সম্ভব হবে না কথা বলেন ঠিক না বেশি আমরা গোলাম কাজ শব্দ না আমাদের উপর ফরজ করে দিয়েছেন আল্লাহর গোলামি করব যে গুলিকে হারাম করেছেন এগুলি হারাম যেগুলিকে জায়েজ করেছেন হালাল করেছেন এগুলি হারাম এবার যদি চলে তাহলে আল্লাহর গোলামি হবে আল্লাহ যেখানে নিষেধ করেছেন ওখানে যাব না যেটা খাইতে নিষেধ করেছেন
দ্বিতীয় নাম্বার হলো ওই গরিব ওই মালিকটা, যেই মালিকটা বাজার থেকে একটা দাসী খরিদ করে আনলো, আগে মহিলাদের দাসী বানায় বিক্রি করে দিল, দাসীর গর্ভ থেকে সন্তান জন্মাইল। এখনকার যুগে দাসী নাই। ওই মনিবকে আল্লাহ তাআলা বিশেষ দ্বিগুণ সম্মান করে, যেই মনিব দাসীটারে বাজার থেকে খরিদ করে আনলো, আনার পরে ওই দাসীটারে আদব কায়দা শিক্ষা দিল। আদব কায়দা শিক্ষা দেওয়ার পরে ওই দাসীটারে আজাদ করে দিল, মানে মুক্ত করে দিল। মুক্ত করে দেওয়ার পরে মনে করলো দাসীরে, পরে আমি মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, স্বাধীনতা দিয়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজাদ করে দিলাম। ওই মনে যদি ওই দাসীকে বিয়ে করে, স্ত্রীর মর্যাদা না দেয়, আল্লাহ তাআলা বলেন ওই মনিবকে আমি আল্লাহ দ্বিগুণ সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দ্বিগুণ সওয়াবের ক্ষেত্রে এই তিন শ্রেণীর কোন এক শ্রেণী কিন্তু আমরা না। তাহলে আমরা কোন জায়গা যাব, কোনখানে গেলে আমরা সওয়াব পাইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ওই যে ব্যক্তিটা আমার সুন্নতকে মহব্বত করবে, আমার সুন্নতের উপর আমল করবে, ওই ব্যক্তিটা আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে বসবাস করবে, তার মানে জান্নাতের গ্যারান্টি নিয়ে দিলেন স্বয়ং নবী। তাহলে সুন্নাত আমরা কিভাবে আদায় করব? নবী কেমন, নবীর তো আমরা চিনলাম না। নবীরে চিনছে ওই ব্যক্তিটা যাকে দেখলে মনে হয় তার শরীরে সুন্নাতে বরকত, আর যার দিকে তাকাইলে মনে হয় তার গায়ে নাই, মাথায় কোনো চোখ নাই, বদনাম নাই, লম্বা নাই, নবীর সুন্নাতের উপরে আমল করে না, নবীর কোনো সুন্নাত মানে না, সে কিভাবে নবীর উম্মত দাবি করে? দাবি করে কিন্তু কাজে কর্মের ঠিক নাই। ওরা বলেন ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন, তাহলে এবার সুসংবাদের উপর আমরা কিভাবে আমল করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের মতো, আকাশের দিকে যে তাকায় সে আকাশ দেখতে পায়। কথা বলেন ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট সময় শিশু ছিলেন। শিশু ভোট করে আল্লাহ তাআলা আসমানকে বানায় দেয় না, মা বাবার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন। মা বাবারে আল্লাহ তাআলা দুনিয়াতে গর্ভধারণের মাধ্যমে, মা আমিনার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। তাহলে কেউ যদি চায় শিশুদের ক্ষেত্রে আমি সেরা শিশু হব, তাহলে সে যেন শিশু কালের কি কাজ করেছেন ওই কাজ যেন বের করে আমল করে। নবী শিশুকালে কি করেছেন সব মানুষের সামনে স্পষ্ট হয়ে আছে। অন্যান্য মানুষের জীবনে তারা সামাজিক ভালো ভালো কাজ করছে, ওই কাজটাই ঘরের মধ্যে ফুটায় দেওয়া হয়, গোপনীয় কি করছে বলে দেওয়া হয় না।
কিন্তু আপনার নবীর ক্ষেত্রে বাহিরে ভিতরে উপরে প্রকাশ্যে যা আছে সব কিছু প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জীবনে লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে আমার আপনার নবীর জীবনের যে উত্তম জীবনী আর কারো হতে পারে। শিশু যদি শান্ত আসে না, শিশু উত্তম শিশু হতে চায়, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। শিশু যদি সবচেয়ে ভালো শিশু হতে চায়, তাহলে সে নবীর কিশোর বয়সটা কিভাবে কাটছেন, নবীর কিশোর বয়সে কি কি করেছেন, ওইগুলি যদি কোনো কিশোরী করার চেষ্টা করে, ও কিশোরদের মধ্যে সবচেয়ে উত্তম কিশোর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবকদের মধ্যে উত্তম হতে চায়, সবচেয়ে ভালো হতে চায়, তাহলে নবীর যুবক আল্লাহ কিভাবে নবী খেলেছেন, কিভাবে কাটাইছেন, ওই যুবক আল্লাহ যদি কেউ লক্ষ্য করে, অনুসরণ করে, তাহলে ওই যুবকটা সকল যুবকের মধ্যে সেরা যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। বৃদ্ধরা কি করবে? বৃদ্ধরা যদি সকল বৃদ্ধের চেয়ে উত্তম বৃদ্ধ হতে চায়, সকলের চেয়ে যদি ভালো হতে চায়, তাহলে ওটা লক্ষ্য করতে হবে নবী বৃদ্ধ বয়সে কি কি কাজ করেছেন। ওই কাজ যদি কোনো বৃদ্ধ করে, আল্লাহ তাআলা তাকে উত্তম বৃদ্ধ বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বৃদ্ধদের মধ্যে সেরা বৃদ্ধ হয়। বৃদ্ধ তো সবাই হয়, তো কয়জনে ভালো বৃদ্ধ হতে পারে? ভাই বাবাদের মধ্যে সবচেয়ে উত্তম বাবা হতে চাও, তাহলে নবীও তো একজন বাবা ছিলেন। বাবা হিসেবে নবী কেমন কাজ করেছেন, কি কি করেছেন, ওইগুলো যদি কেউ লক্ষ্য করে আর ওইভাবে যদি কেউ কাজ করে, নিজের জীবনটাকে পরিচালনা করে, বাবা হিসাবে শ্রেষ্ঠ বাবা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শ্বশুর হিসাবে করে বাবা শ্বশুর হতে চাও, তাহলে নবীও তো শ্বশুর ছিলেন। চার কন্যার পিতা, চার কন্যার পিতা ছিলেন। জামাতাদের সাথে কেমন আচরণ, কেমন ব্যবহার করতেন। শ্বশুর হিসাবেও যদি কেউ উত্তম শ্বশুর হতে চায়, সেও যেন নবীর দিকে লক্ষ্য রাখে। দাদা হিসাবে, নানা হিসাবে যদি কেউ উত্তম হতে চায়, তাহলে তারা দেখুন দাদা হিসাবে, নানা হিসাবে নবীজি কেমন ছিলেন, নাতিদের সাথে কেমন আচরণ করতেন, হাসান হুসাইনের সাথে লক্ষ্য করে দেখেন। নবীজির কাজ করে যদি কেউ লক্ষ্য রাখে এবং ওই অনুযায়ী করার চেষ্টা করে, দাদা নানাদের মধ্যেও সে উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেনাপতির মধ্যে যদি সে উত্তম সেনাপতি হতে চায়, নবীজির বিভক্ত সাহিত্য সত্যিকার যুক্ত হয়েছে। সেনাপতি হিসাবে যদি নবীর পদাঙ্ক অনুসরণ করে, সে শ্রেষ্ঠ সেনাপতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, প্রেসিডেন্টের ক্ষেত্রে নবী কিভাবে চালাইছে, ওইভাবে যদি চালায়, সব পৃথিবীর মধ্যে রাষ্ট্র প্রধানের মধ্যে প্রেসিডেন্টের মধ্যে উত্তম প্রেসিডেন্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী যখন যেভাবে যে কাজটা করেছেন, ওটা ওভাবে করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আগে জানতে হবে, পরে মানতে হবে। এই জন্য জানার চেষ্টা করুন নবীজির জীবনী, করুন কখন নবীজি কি কি কাজ করেছেন, তাহলেই না বুঝতে পারবেন। আল্লাহ পাক সকলকে আমার যারা